হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। মক্কার মুশরিক কাফেররা ওনাকে মক্কার বাইরে নিয়ে চারিদিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে। হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান এই কথা বলছে, তখন কিন্তু আবু সুফিয়ান মুসলমান হননি। হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এই যে আপনাকে আমরা যে চারিদিক থেকে ঘিরে নিয়েছি, এখন আপনাকে হত্যা করব, আপনাকে জ্বালা যন্ত্রণা করব, আপনাকে মারব, আপনাকে কষ্ট দিব, তো এটাতে আপনি কি রাজি আছেন? তো হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান বলছে যে এই জায়গাটাতে যে তোমাকে আমরা কষ্ট দিব, তোমাকে জ্বালা যন্ত্রণা করব, এই জায়গাটাতে তোমাকে না রেখে তুমি যদি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাটাতে রেখে আর তোমাকে তোমার বাড়িতে যে তুমি আরাম করবা, কোনটা তুমি ভালো মনে করছো? তাহলে তুমি এই কষ্ট থেকে, আমাদের হত্যা থেকে তুমি বেঁচে যাবা, আর তোমার এই কষ্টর জায়গাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দাও, আর তুমি তোমার বাড়িতে যে আরাম করো। হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মক্কার কাফেরেরা, তোমরা শুনে নাও, আমরা হলাম নবীর আশিক, আমরা হলাম নবীর প্রেমিক। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা কাঁটা লেগে যায় পায়ে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কষ্ট হয় তার চেয়ে আমরা বেশি কষ্ট পাই। আর তুমি যে এই কথা বলছো যে যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছো এই জায়গাটাতে নবীকে রেখে দাও তোমার জায়গাতে, আর তুমি তোমার বাড়িতে যে আরাম করো, এটা কখনো হবে না। আমরা হলাম নবী প্রেম, আমরা নবীর আশিক, আমরা নবীকে এত ভালোবাসি, আমাদের জান, আমাদের মাল, আমাদের বিবি, আমাদের বাল বাচ্চা, আমাদের জমিন জামা, দুনিয়ার যত যাহা কিছু আছে সব চাইতে আমাদের নবীকে আমরা ভালোবাসি। অতএব যে নবীকে ভালো দিল দিয়ে ভালোবাসবে না, ওই লোকটি কোনোদিন জান্নাত যেতে পারবে না। আর তোমরা যে কথা বলছো এটা অসম্ভব, সম্ভব নয় যে আমার জায়গাতে নবীকে রেখে দিব আর আমি বাড়িতে যে আরাম করব। আমার নবীকে যদি পায়ে কাটা লেগে যায়, নবী যা কষ্ট পায় তার চাইতে তার সাথীরা, তার সাহাবীরা বেশি বেশি করে কষ্ট পায়। তাহলে আমাদেরকে নবীর মহব্বত, নবীকে ভালোবাসতে হবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসি, তাহলে আমরা এই জগৎ, পার্থিব জগৎ এবং পরকাল জগৎ দুটাই আমরা কি করলাম? ধ্বংস করে দিলাম। যারা নবীকে ভালোবাসলো তারা দুনিয়া এবং পরকাল সেই দুটাতেই তারা কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা নবী, যেন আমরা প্রেমিক হই, নবীকে যেন ভালোবাসি। না বাসলে আমরা জান্নাত যেতে পারবো না।